বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল কালচক্রে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধু আমাকে মেসেজ করে এবং কিছু বন্ধু ফোন করেও জানিয়েছেন, দাদা প্রতিকার করছি, প্রতিকার কেন কোনো কাজে লাগছে না, হাজারে হাজারে টাকা খরচা করছি, প্রতিকার কেন কাজে লাগছে না। অনেক ভেবেচিন্তে অনেক পড়াশোনা করে এবং আমার গুরুর দেওয়া যে পাণ্ডুলিপি উনি সারা জীবন ব্যবহার করেছেন সেটাকে খুব ভালো করে আমি কালকে সারা রাত অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেছি এবং অন্যান্য যা যা জিনিস আমি আমার বিভিন্ন গুরুদের কাছ থেকে বিভিন্ন সম্প্রদায় থেকে আমি যা জোগাড় করেছি তার থেকে আমার যে এত বছরের দীর্ঘ 19 বছরের যে আমার অভিজ্ঞতাটা রয়েছে সেটা থেকে আমি একটা জিনিসই বলতে পারি, বিদ্যার অল্প যদি হয়, সাধনার যদি জ্ঞান যদি কম থাকে এবং গুরুবাক্য যদি অক্ষরে অক্ষরে পালন করা যায় তাহলে কিন্তু যিনি প্রতিকার করছেন মানে গুরুর কথা যদি মেনে তিনি প্রতিকার করেন তাহলে কিন্তু তিনি প্রতিকার করতে পারেন এবং তার যদি সাধনা ঠিকঠাক করা থাকে তাহলে কিন্তু তিনি প্রতিকার করতে পারেন, মানে তিনি করে দেবেন বিপদের সমস্যা। এবং একটা জিনিস বলি, সব কিছু সমস্যা কিন্তু সবার দ্বারায় সমস্যার মানে সমাধানটা একজনের দ্বারা সব কিছু সমাধান করা কিন্তু যায় না। একজন ব্যক্তি যে সব কিছু জানবেন তা নয়। আপনারা যখনই কারোর কাছ থেকে কোনো প্রতিকার করতে যাবেন তার কাছে মানে পুরো ঘটনাগুলো কিন্তু খুলে বলবেন, লুকিয়ে চুরিয়ে যাবেন না। আমার কাছে অনেকেই এরকম আছে, তারা কিন্তু তাদের সমস্যা লুকিয়ে চুরিয়ে যায়, তখন চেপে ধরি। আমারও তো একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, আমারও তো অনেক কিছু বোঝবার ক্ষমতা আছে। যখন চেপে ধরি তখন না দাদা অমুক জায়গা থেকে করেছিলাম, তমুক জায়গা থেকে করেছিলাম, কোনো কাজ হয়নি বা চেপে যায়, তখন এটা অসুবিধা হয়ে যায়। তো আরও কিছু কথা বলি যে কেন প্রতিকার কোনো কাজে লাগে না বা কেন আমরা সমস্যা থেকে মুক্ত হতে পারি না। দীর্ঘ আমার গুরুর যে বিস্তর পাণ্ডুলিপি, প্রায় 2-2.5 হাজার পাতার যে পাণ্ডুলিপি উনি আমার হাতে তুলে দিয়েছেন, তা ঘেটে আমি যা দেখেছি তাতে দেখেছি যে আমাদের যে রাশি লগ্ন হয় সেই রাশি কিন্তু বন্ধ করে দেওয়া যায়, তান্ত্রিক গুণই বন্ধ করতে পারে। এবং অনেকে আমাকে হয়তো বলছেন, দাদা আমার বিদ্যাবুদ্ধি নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, বিদ্যাবুদ্ধি নষ্ট করতে পারে, ব্রহ্মাজাল প্রয়োগ করে বিদ্যা নষ্ট করতে পারে, বগাবগি চালান করতে পারে, করে আপনার বিদ্যা খেয়ে নিতে পারে। তো সেগুলো তো যিনি ওস্তাদ গুণিন বা যিনি তান্ত্রিক সাধক ভক্ত আছেন তিনি তো নিজের প্রতিকার করার জায়গাটা, নিজের বন্ধ করার জায়গাটা তো সবার আগে করবেন। তিনি তার আরাধ্য ইষ্ট দেবতাকে দিয়ে সে নিজেকে বাঁচানোর রাস্তাটা আগে করবেন, তারপর তিনি অন্যকে সাহায্য করবার জন্য এগোবেন। তাহলে বিদ্যা খেয়ে নিতে পারে। আবার আপনি যে মাদুলি কবচ প্রতিকার কাস্টমারকে বা ক্লায়েন্টকে করে দিয়েছেন, সেখানে বান মেরে বা বগাবগি মেরে দিয়ে বা চালান করে দিয়ে সেই মাদুলি কবচ নষ্ট করতে পারে, তাহলে সেই জায়গাটাকে বাঁচানোর রাস্তা করতে হবে। এমন অনেক জিনিস আপনার শরীরের উপর চালান করে দিতে পারে যেটা কিন্তু সহজে কোনো অভিজ্ঞ চোখ না হলে ধরা পড়ে না। এমন কোনো দেবতা আপনার শরীরকে চালান করে দিল যে অদৃশ্য উপায়ে আপনার ক্ষতি করছে কিন্তু ভালো করছে না, কিন্তু ধরাও পড়ছে না। সেটা ভূতপ্রেত হতে পারে, দেবতা হতে পারে, ধরা পড়বে না। আপনি যখনই কিছু করবার চেষ্টা করছেন ও কিন্তু আপনার শরীর ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে, ও কিন্তু আপনার বাস্তু বা আপনার কর্মক্ষেত্র ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। যেই আপনি বেরিয়ে যাচ্ছেন ও আবার এসে জুটে যাচ্ছে। মানে একটা চোর পুলিশের খেলার মতো চলতে থাকে। গোহলির বন্ধন আছে, 18 মোকাম বন্ধ আছে। এইসব কুকীর্তিগুলো যদি করে দেয়, মানে আমাদের মানুষের শরীরে যত যত ছিদ্র আছে সেই ছিদ্রগুলোকে কিন্তু বন্ধ করে দেওয়া যায়। মানে আপনি দেবদেবতার কোনো সাহায্য পাবেন না। আপনি যে প্রতিকার করবেন সে প্রতিকার কাজে লাগবে না। আপনার গুণপনা, আপনার জ্ঞান বুদ্ধি নষ্ট করে দেবে। বগাবগি মারতে পারে, ব্রহ্মাজাল করতে পারে, এরকম ভোমরা চালান আছে, মগ্নি চালান আছে, মুগ্ধালসী চালান আছে, যেটা আমার গুরুর খাতায় এগুলো আমি পেয়েছি। এবং গুরুদেবকে আমি বলেছিলাম, আজ পর্যন্ত আপনি আমাকে কোনোদিন বলেননি। তা ফোকলা দাঁত হাসতে হাসতে, বাবা তোমার তো সব দিয়া দিছি বলে ধরিয়ে দিয়েছে আমাকে। আমি সেইগুলো থেকে বার করে দেখেছি যে বিস্তর উপায়ে ক্ষতি করতে পারে। আপনার শরীরে ভূত প্রেত জিন একটা দেবদেবতার একটা অদৃশ্য ছায়া আছে, রেখে দিয়েছে, শয়তান তান্ত্রিক সেগুলো করে দিয়েছে। আপনি যদি এবার আপনি বাঁচবার জন্য যার কাছে গেছেন সে যদি সেটাকে ধরতে না পারে তাহলে প্রতিকারটা করবে কি? তার ধরার জ্ঞান থাকতে হবে, তার ক্ষমতা থাকতে হবে, সাধনায় সে ধরবে এবং সেগুলোকে বার করতে হবে শরীর থেকে। আপনাকে প্রতিকার দিয়ে সঠিক বন্ধন করতে হবে যাতে শয়তান তান্ত্রিক যাতে আপনার পক্ষে কোনো ক্ষতি না করতে পারে। কুফুরি কালাম জাদুবিদ্যা আছে, খুব বাজে জিনিস।
কুফুরি কালাম ইসলামিক মতে আছে, এরকম প্রচুর চালানি বিদ্যা আছে যেগুলো করলে আপনার প্রতিকার কোনো কাজ করবে না। আপনার বাস্তুতে যদি কোনো রকম কোনো ক্ষতি করে থাকে সেগুলোও করবে না। শ্মশানের মাটি, কবরের মাটি দিয়ে পুতুল তৈরি করে একটা মানে খুবই বাজে কাজ করে, ওই গলায় দড়ি দেওয়া দড়ির দিয়ে ফাঁস গিট মেরে এমন কিছু করে যদি করে দিয়ে আসে, মানে আপনার তো ক্ষতি হলো, ওখান থেকে কিন্তু বার করাও খুব মুশকিল। যার ক্ষমতা আছে সে করতে পারে। তাহলে আজকের ভিডিও অনুযায়ী হচ্ছে কি, প্রতিকার কেন কাজ করে না? আপনার যদি গুণিনের গুণপনা বিদ্যে নষ্ট, তার কাছে খাতা বই সবই আছে, কিন্তু তার মন্ত্রবিদ্যা কোনো কাজ করছে না। তার সাধন বিদ্যাও যে অন্য কোনো কেউ দেবতা চালান করে দিয়ে তার সাধন ভজন সিদ্ধি বন্ধ করে দিয়েছে, তাহলে সেখান থেকে সেগুলোকে বার হতে হবে। এবার এই যে 18 মোকাম বন্ধ, 33 কোটি যে চালান বন্ধ, মুগ্ধি চালান, দেহে যত যত ছিদ্র আছে সেগুলোকে বন্ধ করে দিয়েছে, 18 মোকাম বন্ধ আছে, গোহলির চালান আছে, মানে এইরকম যদি করে দিয়ে থেকে থাকে, সেখান থেকে কিন্তু খুব গুণধর তান্ত্রিক যদি এইগুলো যদি কাটার বিদ্যা না জানে, তাহলে কিন্তু আপনার প্রতিকারটা করতে পারবে না। সুতরাং যার কাছে যাচ্ছেন তার কাছে গিয়ে আগে খুলে নিজের সমস্যা বলবেন। দরকার যে 2-4 বার তার কাছে যান, তার সঙ্গে বসে কথা বলুন, কোনো কিছু লুকাবেন না। লুকালে কিন্তু যিনি ওস্তাদ আপনাকে কিন্তু বার করতে পারবে না। তাই খুলে বলুন কি পেয়েছেন, কি হচ্ছে, কি অসুবিধা, কোনো চেপে চেপে বলবেন না। এবং এটাও দেখে নিন যে ওস্তাদ সেই কাজটা করতে পারবে কি না, কারণ কোনো কিছু তো ফ্রিতে কেউ করবে না, জিনিসপত্রের দাম আছে। এইভাবে করে নিয়ে, এবং বাস্তুতে যদি আপনাকে যদি কেউ শ্মশান বন্ধ করে রাখে, কবর বন্ধ করে রাখে, ওই যে গজাল পেরেক হয়, নৌকোর যে গজাল পেরেক বড় বড় হার্ডওয়ার্সে পাওয়া যায়, সেই দিয়ে যদি চিতার চারপাশে আপনাকে বন্ধন করে রাখে, বা বগলামুখীর হাঁড়ি চালান আছে সেই সব যদি কেউ করে রাখে, আর একটা উড়ন হাঁড়ি চালান করা যায় যে মাথার ওপর দিয়ে চলে যায়, দেখবেন যে জয়নগরের মোয়ার যে হাঁড়ি, ওগুলো দিয়ে বিউলির ডাল দিয়ে এমন কিছু ক্রিয়া আছে যেগুলো করলে কিন্তু আপনার সাড়ে সর্বনাশ হয়ে যাবে। তো আগে বাঁচার রাস্তা কিভাবে করবেন, প্রথম কথা হচ্ছে যে ওস্তাদের কাছে যাবেন তার সম্বন্ধে একটু খোঁজখবর নিয়ে যাবেন যে সে কাজকর্ম ঠিকঠাক করতে পারে কিনা। দ্বিতীয়ত যে তার সাথে খুলে মেলে কথা বলুন, যা পেয়েছেন, যা আপনার অসুবিধা আছে শরীরের মধ্যে সেগুলো বলুন, তিনি কিছু না কিছু ব্যবস্থা করবেন তার নিজের ক্ষমতা দিয়ে। আজকে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।